প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই সিম্পল একটা রেসিপি। কিভাবে পেঁয়াজু তৈরি করে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। আর আমি একসাথে 3 রকম পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে ফ্রোজন করা যায় পেঁয়াজু। এখানে আমি হাফ কেজি মসুরির ডাল নিয়েছি। আপনারা মসুরির ডালের সাথে আরও অন্য কোনো ডালও নিতে পারেন। যে কোনো ডাল দিয়েই কিন্তু পেঁয়াজু খুব ভালো হয়, তবে মসুরের ডালের পেঁয়াজুটা আমার কাছে বেশি ভালো লাগে, এজন্য আমি এখানে মসুরের ডাল নিয়েছি। আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে দেখেন ডাল থেকে কতটা ময়লা পানি বের হয়েছে। ডালটা ধুয়ে এই পরিমাণ পানি দিয়ে এটা 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু আমি শিলেও বেটে নিব না, আবার ব্লেন্ডারও বাটবো না, এজন্য একটু বেশি সময় ভিজিয়ে রেখেছি। পানিটা ঝরিয়ে নিব ডালের। তারপরে এরকম মাটির একটা বোল্ট নিব। এখন এর ভিতরে ডালগুলো দিয়ে দিব। এভাবে ডাল বাটলে কিন্তু পেঁয়াজুটা একেবারে দোকানের কিনা পেঁয়াজুর মতো হয়। আর এই ডালটা কিন্তু খুব বেশি গ্রেট হবে না। আপনারা চাইলে শিলপাটায় ব্লেন্ডারে যে কোনো কিছুতে ডালটা বেটে নিতে পারেন, তবে আমি এখন এটা নিচ্ছি, তার একটা কারণও আছে। এই মাটির বোল্টের ভিতরে ডালটা গ্রেট করে নিলে সেই পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগে, তার জন্য। তবে আপনারা চাইলে শিল বা ব্লেন্ডারে যে কোনো কিছুতে আপনাদের ইচ্ছা মতো ডালটা গ্রেট করে নিতে পারেন। তো আমি এভাবে আস্তে আস্তে করে একটা ঘটনার সাহায্যে ডালটা গ্রেট করে নিচ্ছি। দেখুন একটু চাপ দিলেই কিন্তু একটা ফেটে যাচ্ছে আর অনেকটা কিন্তু মিহি হয়ে যাচ্ছে। একটু টাইম লাগবে, 5 থেকে 7 মিনিট। এক পর্যায়ে দেখবেন যে এরকম ঘন হয়ে এসেছে। খুব বেশি এটা গ্রেট করা যাবে না এই পর্যায়ে। আর এটা এতটা আঠালো হয়, এদিকে দানা দানা থাকবে আবার এদিকে আঠালো হবে। বিশ্বাস না হলে আপনারা একবার ট্রাই করতে পারেন বাসায়। খুব সুন্দর হয় এভাবে গ্রেট করে পেঁয়াজু তৈরি করলে। আমি সব সময় ব্লেন্ডারে তৈরি করে দেখাই। আজকে একটু অন্য পদ্ধতি অবলম্বন করলাম, যাতে যাদের ব্লেন্ডার নাই, শিলপাটাও নাই, তাদের একটু উপকারে হতে পারে, তার জন্য। তো এভাবে খুব সহজেই আমি এগুলো গ্রেট করে নিয়েছি। আর এখন একটা পাতিলে উঠিয়ে নিব। আজকের এই ভিডিওটা যদি কোনো অংশ থেকেও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটা সিলেক্ট করে দিবেন। তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর ডালগুলো আমি একটা পাতিলে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি। কিছুটা ডাল এই বক্সের ভিতরে দিব। এভাবে বক্সে করে ডাল কিন্তু ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করা যায়। এখন এই বক্সে যে ডালটুকু দিয়েছি এটা আসলে বেশি দিন হবে না, তবে আপনারা বেশি দিন রাখতে চাইলে অবশ্যই একটু বাড়িয়ে নেবেন। একটা শক্ত কাগজ অর্থাৎ কার্ড, সেটা মাঝখান দিয়ে দিলাম, তাহলে আমার যতটুকু লাগবে ওটাতে খুব সুবিধা হবে। এভাবে করে মুখটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। একদিন ডাল বেটে কিন্তু আপনারা অনেক দিন পেঁয়াজু তৈরি করে খেতে পারবেন। এভাবে একরকম পদ্ধতি চলে গেল, এখন দ্বিতীয় পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এখন বেটে রাখা ডালের ভিতরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজের পরিমাণটি কিন্তু বেশি হয় পেঁয়াজুতে, তো এই পরিমাণ মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তবে মরিচটা আপনারা যদি আরও খেতে চান তাহলে বাড়িয়ে দিবেন, আর শুকনো মরিচ খেতে চাইলে ওটাও দিতে পারেন। আমি অফ ক্যামেরায় অল্প একটু ময়দা দিয়েছিলাম আর ডালটা খুব ভালোভাবে মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে একটু তেল লাগিয়ে নিলাম যাতে পেঁয়াজুটা খুব সুন্দরভাবে উঠে আসে। এমনিতেই উঠে আসবে, তারপর আমি একটু তেল দিয়ে দিলাম। আর এরকম হাতে পেঁয়াজুর শেপ দিয়ে খুব ভালোভাবে প্লেটের উপরে বসিয়ে দিব। আর এভাবে করে আপনারা কিন্তু পেঁয়াজু তৈরি করে পুরো মাস জুড়েই খেতে পারবেন। প্লেটে বসিয়ে দিয়েছি আর এটা এখন আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। তবে আধা ঘন্টা পরে বের করলেও হয়ে যাবে। আমি 1 ঘন্টা পরেই বের করলাম। 1 ঘন্টা পরে বের করছি আর এটা একেবারেই কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আপনারা এই পর্যায়ে কোনো এয়ারটাইট বক্স কিংবা জি ব্লক ব্যাগগুলোতেও কিন্তু এই পেঁয়াজু অনেক দিন সংরক্ষণ করা যায়।
তা আমি এখানে যে পরিমাণ তৈরি করেছি খুব বেশি দিন হবে না। ইফতারিতে কিন্তু অনেক রকমের আইটেম থাকে, এজন্য পেঁয়াজুটা আসলে খুব বেশি লাগে না। তা আমি এখানে 2টা বক্স নিয়েছি, এই বক্সে করে ভরে তারপরে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। যেসব আপুরা আমার মতো একা বাসায় একেবারেই একাই সব কিছু করতে হয়, তারা কিন্তু কাজটা মানে সহজ করার জন্য এভাবে করে আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই লাগবে অল্প একটু নিয়েই আর কি ভেজে নিলেই হয়ে যাবে। এখন চলে আসলাম তৃতীয় পদ্ধতিতে। আমি কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, আর এরকম শেপ দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম হাই হিটে রাখলেই হয়ে যাবে। এক পিঠ একটু শক্ত হয়ে আসলে আর এক পিঠ উল্টে দিতে হবে। আমি তেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যেহেতু এখানে ডুবো তেল না, এজন্য। দেখুন এক পিঠ শক্ত হয়ে এসেছে। এক পিঠ 2 মিনিট ভেজে নিলাম, আর এক পিঠ কিন্তু 2 মিনিটও লাগবে না শক্ত হতে। মোট এখানে 3 মিনিট 4 মিনিট ফুল না, 3 মিনিটের একটু বেশি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এটা এখন উঠিয়ে রেখে দিব। দেখুন এটা উপর থেকে কিন্তু শক্ত হয়ে গিয়েছে, ভিতর থেকে এখনও কাঁচা আছে, এটা কিন্তু এখন খাওয়া যাবে না। তা আমি একটা পাত্রে এই যে টিস্যু পেপারে পরে উঠিয়ে নিয়েছি, যে অবশিষ্ট তেলটা থাকবে সেটা কিন্তু পড়ে যাবে। এটা এক সাইডে রেখে আমি 2টা পেঁয়াজু খাওয়ার জন্য আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি 2টা পেঁয়াজু এখানে ভেজে নিয়েছি, আর পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি যে 2টা পেঁয়াজু ভেজে নিয়েছি সে 2টাও এর পাশে রাখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কীরকম কালার এসেছে। তা যেটা ভেজে নিয়েছি সেটা তো কালার দেখেই বুঝতে পারছেন, এটা কিন্তু এখন খাওয়া যাবে। আর যেটা 3 মিনিট ভেজেছি সেটার কালার দেখেন। তো একটা পেঁয়াজু ভাজতে মিনিমাম 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো এই যে ভেজে নেওয়া পেঁয়াজুটা, এটা কিন্তু এখন আমি একটু খেয়ে নিলাম। আর এখানে যে পেঁয়াজুটা 3 মিনিট ভেজেছি এটা কিন্তু আমি এখন ফ্রোজেন করে রেখে দিব। তো এভাবে পেঁয়াজু তেলে ভেজেও কিন্তু আপনারা পুরো 1 মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। যাদের হাতে সময় কম তাদের জন্য কিন্তু আজকের রেসিপিগুলো। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। আর এই যে আমি এখন একটা বক্সে ভরে নিলাম, আর এই বক্সে করেই এখন ডিপ ফ্রিজে এটা রেখে দিব। আপনারা যদি অনেক দিনের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই বেশি করে বানাবেন। এই ছিল আজকের ভিডিও। প্রায় অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।